এই একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চমক। এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। তা একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার, আমি সেটা করেছি। সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, মানে যে কোনো দর্শকের কাছে এটি ভালো লাগার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। আমি মনে করি যে এরকম আরো অনেক কাজ হবে বাংলাদেশে, এবং সেই কাজগুলো দিয়ে আমাদের সিনেমা বা আমরা অনেক দূরে এগিয়ে যাবো। কেমিস্ট্রি যেটা বললো, যাই বলি না কেন, এটা আসলে আমাদের বহু বছরের পুরনো, এবং ওর সঙ্গে যখন অভিনয় করলাম প্রায় 1 যুগ পর আমরা চলচ্চিত্রের পর্দায় একসঙ্গে, আমার মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল, এবং এই সিনেমাতে তামিমুল আমাদের দুজনকে হাজির করেছেন। অবশ্যই এটার জন্য আমি তাদেরকে বড় একটা ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে শুধু আমি মোশারফ না, এখানে বাঁধন, মমো, শরীফুলরাজ, শ্যামল, সাবিলা নূর, দিনার ভাই আমার ছুটি বলতে পারছি না, ছুটি নাই, যাই হোক, এই যে আমার মোশারফের কথা আমি বলছি না কখনোই, আপনারাও চিন্তা করবেন না। আমাদের সাথে যারা সহশিল্পী হিসেবে যারা কাজ করেছেন, এরা দীর্ঘদিন ধরে নিজের জায়গায়, নিজের অভিনয়ের জায়গায় কিন্তু খুব বলিষ্ঠ একটা জায়গা অর্জন করে বসে আছেন। এই একসঙ্গে সবাইকে এই সিনেমাতে দেখা যাবে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চমক। এবং এই যার ছোট গল্প অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে, তামিমুল পরিচালনা করেছেন হুমায়ুন স্যার। ওনার গল্পের, ওনার লেখার মধ্যে জাদু হচ্ছে, আমরা সবাই জানি, বিশ্বাস করি। আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা হচ্ছে, ওনার কোনো বই যখন লেখা আমি পড়তে যেতাম, 1 লাইন পড়লে পর লাইন পড়তে হতো, পর লাইন করলে 1 পৃষ্ঠা করে বসে শেষ হয়ে যেত। প্রত্যেকটি মোমেন্টে এক ধরনের আলাদা চুম্বকের মতো একদম টান অনুভব করা যায়। সেই গল্প থেকে তামিমুল সিনেমা বানালেন, এটা তো আমার মনে হয় যে বড় ধরনের কিছু একটা ঘটতে চলেছে, আমি আশা করি। আর এখানে টেকনিক্যাল টিমে যারা ছিলেন, আর আমার মনে হয়, আমার অভিজ্ঞতায় নেই, আমি কিছু বলা হবে কিনা, আমরা যে সেট এই সিনেমার জন্য নির্মাণ করা হয়েছিল, হ্যাঁ, আর্মিটার রাজীব, এবং বিশাল দুটো ট্রেনের বগির সেট, যেটা প্রায় 1 মাসের মতো এলটিসিতে যেটা ছিল, এবং সেখানে আমরা শুটিং করেছি। যে আয়োজনটা ছিল আসলে অনেক বড়। সিনেমা মানে তো আসলে বড় অনেক বড় কিছু। শুধুমাত্র আমাদের ক্রেডিট না, আমি বা মোশারফ বা অন্য যারা অভিনেত্রী আছেন, শুধু তারা না, আমাদের টেকনিক্যাল টিম, কস্টিউম থেকে শুরু করে মেকআপ টিম, অথবা লাইট, ক্যামেরা, আমাদের পলাশ ছিল ক্যামেরা, দুর্দান্ত ক্যামেরা কাজ করেন, সবকিছু মিলেই আমি একবার আপনাদের প্রশ্ন করার আগে নিজে থেকে সব উত্তর দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার বাংলা করার মধ্যে চালাচ্ছেন না। তা একটা ভালো কাজ করার জন্য যে ধরনের টিম তৈরি করা দরকার, আমি সেটা করেছি। এটার জন্য আবারও তাদেরকে অনেক ধন্যবাদ। যে ধরনের গল্প দরকার, আরেকটা স্পেশালিটি হচ্ছে যে এই সিনেমাটি বঙ্গবন্ধু এক্সপ্রেস সব ধরনের, সব বয়সের, সব মতাদর্শের, যে কোনো দর্শকের কাছে এটি ভালো লাগার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। বাকিটুকু দর্শক যারা সিনেমা হলে যাবেন, যারা দেখবেন, তারা বলবেন দেখার পর। যেহেতু তামিমের এর আগের ছবিটাই দর্শক জনপ্রিয়তা চূড়ান্ত লেভেলে পেয়েছিল, এবং এখনো সেই ছবিটি বাংলাদেশের কয়েকটা সিনেমা হলে চলছে, আমি যতটুকু জানি। উৎসবের পর এটি তামিমের দ্বিতীয়, টোটালি তৃতীয়, কিন্তু পরপর দুটো ছবি, এবং এই দুটো ছবি যদি বাংলাদেশের আপামর দর্শক যারা, তাদেরকে সিনেমা হলে যদি আরেকটু ধরে রাখতে পারে, এবং তাদের মধ্যে যদি এতটুকু ভালো লাগা অনুভব করাতে পারে, আমি মনে করি যে এরকম আরো অনেক কাজ হবে বাংলাদেশে, এবং সেই কাজগুলো দিয়ে আমাদের সিনেমা বা আমরা অনেক দূরে এগিয়ে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।